সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল আমরা বাঙালিরা অনুষ্ঠান বাড়িতে প্রায়ই খেয়ে থাকি। খুব অল্প উপকরণ দিয়েই এই সর্ষে মাছের ঝোল বাড়িতেই বানিয়ে নিতে পারেন, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। হ্যালো ফুডিজ, দিস ইজ অনন্যা ফ্রম কুকমাস্টার বাংলা। আজকে আমরা করে দেখাবো অনুষ্ঠান বাড়ির সর্ষে পাবদা মাছের রেসিপি, আর সাথে অবশ্যই থাকছে কিছু টিপস। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সর্ষে পাবদার রেসিপি। প্রথমে সর্ষে পাবদার জন্য সর্ষে রেডি করে নেব, আর তার জন্য লাগছে 2 টেবিল চামচ সাদা সরিষা, 1 টেবিল চামচ কালো সরিষা, 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি, 3-4টি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণকে বেটে নিয়েছি। এখানে একটা টিপস বলে দিচ্ছি, সর্ষে বাটার সময় হলুদ আর লবণ ব্যবহার করবেন, তাতে দেখবেন সর্ষের তেতো হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। মূল রান্নার আগে পাবদা মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, তাই মেরিনেট করে নেব। আর তার জন্য লাগছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু কম দিচ্ছি লবণ, আর দিচ্ছি 3 চা চামচের মতো সরিষার তেল। ভালো করে মেখে নিচ্ছি। বাস, মাছ ভাজার জন্য একদম রেডি। এখন মাছ ভাজার জন্য ফ্রাই প্যানে 1/2 কাপ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। ভাজার সময় পাবদা মাছের কারণে তেল ছিটে আসে, তাই পাবদা মাছ ভাজার আগে হাই হিটে রেখে অয়েল গরম করে নেবেন। তারপর আঁচ লো মিডিয়ামে রেখে মাছ অয়েলে দিবেন। এতে হয়তো মাছ ভাজতে একটু সময় নেবে, কিন্তু অয়েল ছিটে আসার সম্ভাবনা একদমই থাকে না। পাবদা মাছ যেহেতু একটু নরম মাছ, তাই এক পাশ ভালোভাবে ভাজা হলেই উল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। একবার উল্টিয়ে অপর পাশটা ভালোভাবে ভাজা হলেই নামিয়ে নিতে হবে। আমি সবগুলো মাছ হালকা করে ভেজে নিয়েছি। চলে এসেছি মূল রান্নায়। মাছ ভাজার অয়েলেই দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা, দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া বাটা। হলুদ আর ধনিয়াকে একটু ভালো করে ভুনে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। সর্ষেকে একটু সময় নিয়ে ভুনে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অয়েল ভেসে উঠেছে, আর সর্ষেও ঠিকমতো ভুনে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ।
দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। অবশ্যই লবণটা চেক করে নেবেন, আর প্রয়োজনে লবণ দিয়ে দিবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। গ্রেভি খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে আসবে। রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির সর্ষে পাবদা মাছের ঝোল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর টেস্ট কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে নেক্সট রেসিপির জন্য অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।